হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এটা ছিল আমাদের পুরানো বাড়িতে পিকনিক, যেটা প্রায় 2-3 বছর হয়নি, কারণ আমিও মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর বাড়ির কেউ না কেউ কোনো না কোনো কারণে পিকনিকটা হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে আমাদের পিকনিকের আয়োজনটা করা হয়েছে। আর আমার পিসির ছেলে গুল্লু, ও থাকে ব্যাঙ্গালোরে। তো ও ঠিকঠাক আসবার সময় পাচ্ছিল না, ছুটি পাচ্ছিল না। তো ওর জন্য আমরা ওয়েট করছিলাম। তো ফাইনালি আজকেই হচ্ছে আমাদের সেই পিকনিকটা। তো আমি আজকে আমাদের পুরানো বাড়িটা একবার দেখিয়ে নিই, যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি। আর অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটির সাথে। আর এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। আর এই যে বাঁ দিকে রয়েছে কাকিমার রান্নাঘর, আর স্ট্রেট যে ঘরটা রয়েছে ওটা ছিল আমার ছোটকার ঘর। আর ডান দিকে যে দুটো ঘর, তার মধ্যে একটা আমার জেঠুদের আর একটা হচ্ছে আমাদের। আর এটা হচ্ছে আমার ছোটকার রান্নাঘর। এখানে কাকিমা আর মৌ দুজনে রান্না করতে বসে গেছে। আর এই যে রাজীব একটু মিক্সিতে সব কিছু পেস্ট করে দিচ্ছিল। আর এখানে হচ্ছে এই ঘরটাতে আমরা একটু রেস্ট করছিলাম। এখানে আগে ছোটকারা থাকতো, এখন কেউই থাকে না বাড়িটাতে। এখন বাড়িটা খুব ভাঙাচোরা মতন হয়ে যাচ্ছে, আমরা কেউই থাকি না। ওই জন্য জেঠিমা একটুখানি ওই যে জ্বালানি রাখে। আর এখানে হচ্ছে ধোয়াধুয়ি চলছে, সবজি কাটা চলছে। পিসি আর আমার কর্তামশাই আর আমার ছোটকা, ওরা সব ওই সবজি কাটছিল। তারপর আমি চলো তোমাদের বাড়িতে একটুখানি ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমি। তো লালটুর কোলে রয়েছে মিঠাই। আর ওরা ওপরে গান চালিয়ে অনেকক্ষণ আনন্দ করছিল। অনেক দিন পর আমি পুরানো বাড়িতে আসলাম। আর এটা হচ্ছে আমার পিসির ছেলে। আর এই যে ওরা সব বক্স চালিয়ে খুব আনন্দ করছিল। আর এখানে ওই একটু এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখাই। যখন আমরা সবাই থাকতাম তখন এখানে খুব জাঁকজমক, যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে, আমার ভাই বোনেরা সবাই মিলে খুব একসাথে আনন্দ করতাম। কিন্তু এখন তো আর কেউ আমরা এখানে থাকি না, সবাই সবার মতন বাড়ি করেছে। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে পুরানো বাড়িতেই হবে পিকনিক। আর ডান দিকে যে ঘরগুলো রয়েছে, একটা জেঠিমাদের, একটা আমাদের, আর সামনের ঘরটা আমার দাদু এবং দিদু থাকতেন। আজকে খুব দাদুর কথা মনে পড়ছিল। অনেক দিন হয়ে গেছে দাদু চলে গেছে আমার বিয়ের সময়, আমার বিয়ের পর, সেটা হচ্ছে 2012 সালে। তো আজকে দাদুকে খুব মিস করছিলাম। আর এটা হচ্ছে আমাদের ছাদ। এখানে এই যে এটা হচ্ছে আঁশফল গাছে প্রচণ্ড বকুল এসেছে। আর এটা হচ্ছে আমাদের ছাদের ঘর, এটাও ছোটকারই ঘর। আর এই যে একটা বাঁশবরণ গাছ আছে এখানে। তো ওই বাঁশবরণ গাছটা অনেক দিনের পুরানো, বেশ ঝাঁক হয়েছে। এখানে আমাদের সবার নাম লেখা ছিল, এই যে আমার নাম লেখা। তো আজকের দিনটা প্রচুর প্রচুর আনন্দ করেছি। তো তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর সব কিছুই আমি তোমাদের জন্য একটু একটু করে সংগ্রহ করে আনি, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমিও এগুলো পরে দেখতে ভীষণ ভালোবাসি, প্রত্যেকটা মোমেন্টকে আমি ধরে রাখতে ভালোবাসি। তো তারপর আমি নিচে গিয়েছিলাম। এখানে মিঠাই ঘোরাঘুরি করছিল, তাই মিঠাইকে বললাম যে মা, একটু তোমার ছবি তুলি, একটুখানি দাঁড়াও। তো উনি তো আর দাঁড়াবেন না, উনি আবার পোজ দিতে ব্যস্ত। তো ওনার কয়েকটি ছবি তুললাম। তারপর আমরা চলে গিয়েছিলাম নিচে গিয়ে দেখলাম যে ছোটকা তখন পটল চিংড়িটা রান্না করছে। আর আজকে আমাদের মেনু ছিল রাইস, পটল চিংড়ি, মাছের ঝাল, ডাল, চিকেন ছিল, আমাদের দেশি মুরগির ঝোল হয়েছিল আজকে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, দই, এইগুলোই ছিল আজকে আমাদের মেনুতে। আর এই যে মাছের ঝালটা করা হয়ে গেছে। আর রাজীবকে বলছিল যে মাছের ঝালটা কি একটু রাখো। তারপর আমরা একটুখানি আমাদের ফিশারির দিকে সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। তো
এটা আমাদের ফিশারির যে পরিবেশ, মানে মনোমুগ্ধকর পরিবেশ। আমার তো ভীষণই ভালো লাগে এই মাঠে যেতে। আর আমাদের ফিশারিটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই যে কাঁঠাল গাছগুলো, এগুলো আমি আর আমার জেঠুর মেয়ে, মানে আমার দিদি, আমরা দুজন মিলে বসিয়েছিলাম। আর এখন এই যে এইখানটাতে হচ্ছে আমাদের হলুদ চাষ হয়, এখনও হয়, জেঠু চাষ করে। আর এই হচ্ছে আমাদের ফিশারি, এখানেই মাছ চাষ হয়। আর এই আবার বর্ষাকালে আবার জল জমে গিয়ে আবার মাছ চাষ হবে। আর এই যে তখন দাদু ছিল, দাদু অনেক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজি চাষ করতেন, কিন্তু এখন সেইভাবে কেউ আর ডাঙাতে যাওয়ার সময় পায় না, জেঠু ছোটকা সবাই কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, লালটু গুগলির হাত ধরে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে আমাদের গোয়াল ঘর। তো সামনেই আমাদের গোয়াল ঘরে তখন অনেক গরু থাকতো। আর বাপি, আমি, দেবপ্রিয়া, শ্রেয়ান, মিঠাই, আমরা সবাই যাচ্ছি। তো এটা হচ্ছে সকালবেলা, তখন রান্না বান্না চলছিল। তো দেখো, এখানে জেঠু চাষ করেছিল কিছু শীতকালীন সবজি। আর এই যে আমাদের ফিশারির যে মেন এন্ট্রান্স, সেটাই আমি এখানে আমরা নেমে আজকে প্রচুর ফটো তুলেছি, অনেক আনন্দ করেছি। তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে মাঠের যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এটা মন খারাপকে খুবই ভালো করে দেয়। তো এখানে আসলে যেন মনটা অনেক শান্তি হয়ে যায়, আর সেই ছোট্টবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো আমরা এখানে কালকে প্রচুর আনন্দ করেছি। আর ফিশারির মধ্যে এত সবুজ ঘাসে ঢাকা, মানে পুরো স্পঞ্জ মতন হয়ে গিয়েছিল, ওখানে আমরা অনেক ছবি তুলেছি। তো তারপর আমরা মাঠের মধ্যে নামি, ওই ফিশারির মধ্যে নেমে আমরা অনেকক্ষণ শ্রেয়ান, মিঠাই, গুগলি, ওরা খুব আনন্দ করেছি। এই যে আমি নামছিলাম তখন, আর এই যে লালটু, এটা আমার পিসির ছেলে। তো মিঠাই আর গুগলি আমাকে দেখে, গুগলি তো হাত মেলে ঘুরতে শুরু করে দিয়েছিল। আর এই যে আমি আর দেবপ্রিয়া একটুখানি একটা ভিডিও করছিলাম। তো দেখো কত সুন্দর চারিদিকটা সবুজে মোড়া, ভীষণই ভালো লাগছিল। আর দেবপ্রিয়ার হাত ধরে এই যে আমাদের দুই পুচকি, ওরা আসছিল। তারপর আমরা বাড়িতে ফিরে আসি এবং এসে দেখি যে তখন চিকেনটা কষানো হচ্ছিল। তারপরে এই যে ছোটকা কাকিমার একটু হাত কনকন করছিল, তারপর একটু ছোটকা হাত লাগালো। আর এই যে আমাদের দেশি মুরগির ঝোল। আজকে রান্নাবান্না অসাধারণ হয়েছিল, কাকিমা আর মৌ সব রান্নাবান্নাগুলো করেছে। আর তারপর আমরা খেতে বসি। আর এই যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিকটা পুরানো বাড়িতে করি, তার কারণ আমাদের অনেক মেমোরি জড়িয়ে আছে এই বাড়ির সাথে, যাতে আমরা সেগুলোকে ফিল করতে পারি। তো সেই কারণেই। তো এই যে সবার খাওয়া দাওয়া করছে, তারপর আমি একটুখানি ছোটটাকে দই দিচ্ছিলাম। এটা আমাদের এখানে স্পেশাল দই, অতুলনীয় স্বাদের। তো আমরা কলা পাতায় খাচ্ছিলাম, আর কলা পাতা খাওয়ার মজাটাই আলাদা, আমার তো ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে 3 cheers ফর আমাদের পিকনিক, হিপ হিপ হুররে, আমি এটা বলছিলাম, সবাই মিলে হিপ হিপ হুররে বলছিল। তো তারপর আমরা বিকালবেলা আবার রেস্ট নিয়ে আমরা আবার মাঠের মধ্যে বেড়াতে গিয়েছিলাম, তার কারণ আমরা যখন গিয়েছিলাম তখন সবাই যায়নি। তো সবাই মিলে আবার বিকালে আমরা যাই এবং আমরা ওখানে গিয়ে আবার অনেক ফটোশ্যুট করি সবুজ ঘাসের মধ্যে। তো এই যে এটা হচ্ছে আমার বড় মা, মানে আমার জেঠিমা। আর এই যে আমি খাচ্ছি, আমার পাশে দেবপ্রিয়া, তোজো,
পিসি, বাপি, জেঠু সবাই আছি। আর আমার ফ্যামিলির লোকজনদের সাথে আমার আনন্দ করতে ভীষণই ভালো লাগে। আর তারপর আমাদের ভাত খাওয়ার পর ছিল আমাদের আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ভিডিওটা করা হয়নি। আর এই যে আমরা আবার ফিশারিতে চলে এসেছিলাম একটা কার্পেট পেতে। আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমরা ঘাসের মধ্যে, আসলে কার্পেটের উপর বসতে অতটাও ভালো লাগছিল না, এত সুন্দর ঘাস ছিল, কচি কচি আর একদম তুলোর মতন লাগছিল। তো তারপর আমরা এই যে অনেকক্ষণ ফটোশ্যুট করি সবাই মিলে। আর আমরা সবাই ভীষণ আনন্দ করতে ভালোবাসি। এই যে আমাদের ফুল নস্কর ফ্যামিলি, দেখো তোমরা আমরা কত হ্যাপি আর কত আনন্দ করেছি আজকে। তারপর আমরা ঘাসের মধ্যে শুয়েও অনেকগুলো ছবি তুলেছিলাম, দেখো তোমরা। আর সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।